আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল 24 এর গ্রামার ক্লাস 28 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো WS কোশ্চেন এক্সাম টেস্ট 2। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8টার সময় শিওরে প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। আজকে এই বইয়ের পেজ নম্বর 139 থেকে 140 পেজ আমি তোমাদেরকে পড়াবো। WS কোশ্চেন এক্সাম টেস্ট 2। তো দেখো আমি এখানে WS কোশ্চেনের মেইন স্ট্রাকচারটি লিখে দিয়েছি। WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তখন তোমাদেরকে মূল ভার্ব অনুযায়ী সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। 1 নম্বরটি দেখো, দিস বুকস কস্ট মি টাকা 300। কোন বাক্যের মধ্যে যদি টাকার উল্লেখ থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাচ। তো আমি এখানে হাউ মাচ বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার পাস্টের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটাই তো এক, তাহলে কিভাবে বুঝবো এটি পাস্ট ফর্মে আছে? এর ব্যাখ্যাটি হলো সাবজেক্ট দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, যদি প্রেজেন্ট ফর্মে থাকতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ঘর থাকার কারণে এখানে এজ যুক্ত থাকতো। যেহেতু এজ যুক্ত করা নাই সুতরাং বুঝতে হবে এটি পাস্ট ফর্মে আছে। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিস বুকস। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কস্ট। আর ডিড বসিয়েছি, ডিড বসালে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, কস্ট এর প্রেজেন্ট ফর্মে কিন্তু কস্ট। আর মি আছে, মি থাকলে মি কে পরিবর্তন করে লিখতে হবে ইউ। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দিস বুকস কস্ট ইউ। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, I would like to have a cup of tea। কোন বাক্যের মধ্যে যদি লাইক থাকে, লাইক থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে লাইক বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে টু হ্যাভ। এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, তুমি কি পছন্দ করো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে এ কাপ অফ টি। 3 নম্বরটি দেখো, হি ব্রেক দ্য গ্লাস উইথ এ হ্যামার। এর বাংলা অর্থ হলো সে একটি হাতুড়ি দিয়ে গ্লাসটি ভেঙে ফেললো। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কি দিয়ে হাতুড়ি ভাঙলো। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কিভাবে গ্লাসটি ভাঙলো। তো কিভাবে এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ব্রেক। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো দেখো এখানে বাকি অংশ দেওয়া আছে দ্য গ্লাস। এখানে অ্যান্সার হবে হাউ ডিড হি ব্রেক দ্য গ্লাস, সে গ্লাসটিকে কিভাবে ভাঙলো। তো এখানে অ্যান্সার আছে উইথ এ হ্যামার, একটি হাতুড়ি দিয়ে। 4 নম্বরটি দেখো, দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক। কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন, মানে কখন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা জার্নি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা জার্নি বসিয়ে দিলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে মেড। এখানে অ্যান্সার হবে when was the journey made, কখন এই জার্নিটি আরম্ভ হয়। 5 নম্বরটি দেখো, she looks like a queen। কোন বাক্যের মধ্যে লাইক থাকলে লাইকের জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট।
এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সি, তো আমি এখানে সি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে লুকস। আর যেহেতু ডাস বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে লুক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে লাইক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ শি লুক লাইক। এখানে অ্যান্সার দেওয়া আছে এ কুইন। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি দেখো, আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 years। কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ লং। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। কোন বাক্যের মধ্যে যদি বিন থাকে তাহলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে, এখানে সাবজেক্ট হলো ইউ, ইউ এর পরে বিন বসাতে হবে। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে আউট। এরপরে বাকি অংশ অফ দ্য কান্ট্রি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটি দেখো, এ মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল উইল বি হেল্ড টুমোরো। কোন বাক্যের মধ্যে টুমোরো থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়েন, তো আমি এখানে হোয়েন বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে উইল, উইল বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এ মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল। এরপরে মূল ভার্ব বসাতে হবে বি হেল্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন উইল এ মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল বি হেল্ড। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো, আওয়ার স্টুডেন্টস আর ওয়েল বিহেভড। কোন বাক্যের মধ্যে যদি ওয়েল থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে আর, আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আওয়ার স্টুডেন্ট। আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর। এরপরে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হাউ আর ইয়োর স্টুডেন্ট। অথবা তোমরা চাইলে এখানে বিহেভড এই কথাটিও বসাতে পারো, তোমরা বিহেভডটি বসিয়ে দিও হাউ আর ইয়োর স্টুডেন্ট বিহেভড। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ওয়েল। 9 নম্বরটি দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। কোন বাক্যের মধ্যে যদি এভরিবডি থাকে, এভরিবডি থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। তো আমি এখানে ডাস বসালাম, এরপরে তোমাদেরকে অবশ্যই নট বসাতে হবে। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে উইশেস। আর যেহেতু ডাস বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে উইশ। এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, টু বি হ্যাপি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। 10 নম্বরটি দেখো, হি ম্যারেড এ স্প্যানিশ লেডি। সে একজন স্প্যানিশ মেয়েকে বা মহিলাকে বিবাহ করেছে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কাকে বিবাহ করেছে। তো কাকের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হুম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। তো আমি এখানে ডিড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ম্যারিড। আর যেহেতু ডিড বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ম্যারিড এর প্রেজেন্ট ফর্ম হলো মেরি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুম ডিড হি মেরি। সে কাকে বিবাহ করেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে এ স্প্যানিশ লেডি, একজন স্প্যানিশ মহিলাকে। 11 নম্বরটি দেখো, সুমি স্টাডিজ ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। এর বাংলা অর্থ হলো সুমি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সুমি কোথায় লেখাপড়া করে। কোথায় এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সুমি, তো সুমি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে স্টাডিজ। আর যেহেতু ডাস বসিয়েছি, সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে স্টাডিজ এর প্রেজেন্ট ফর্ম হলো স্টাডি। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ইংলিশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ সুমি স্টাডি ইংলিশ। কোথায় সুমি ইংরেজিতে লেখাপড়া করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাট
ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে। 12 নম্বরটি দেখো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এর বাংলা অর্থ হলো আগে ঘর তবেই তো পর। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্ট চ্যারিটি, আর এটি যেহেতু সাবজেক্টে আছে সুতরাং ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। আর যেহেতু এটি ব্যক্তিবাচক না সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়াট বিগিনস অ্যাট হোম। 13 নম্বরে, হি নিউ অ্যাট ফ্রম এ ডেইলি, তিনি এটি একটি ডেইলি থেকে জানতে পেরেছেন। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কি থেকে জানতে পেয়েছেন। তো কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের পাস্ট ফর্ম আছে সুতরাং বসাতে হবে ডিড, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে নিউ, যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো নিউ এর প্রেজেন্ট ফর্ম হলো নো, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ইট ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড হি নো ইট ফ্রম, তিনি এটা কোথা থেকে জেনেছেন। তো এখানে অ্যান্সার দেওয়া আছে এ ডেইলি, একটি ডেইলি থেকে। 14 নম্বরটি দেখো, দ্য ট্রেন লিভস ফ্রম ময়মনসিংহ অ্যাট 8:30 AM। তো কোনো বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন। তো আমি এখানে হোয়েন বসালাম, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো দেওয়া আছে দ্য ট্রেন, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দ্য ট্রেন বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লিভস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে লিভ, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফর ময়মনসিংহ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডাজ দ্য ট্রেন লিভ ফর ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে ট্রেনটি কখন ছেড়ে যায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাট 8:30 AM, সকাল 8:30। 15 নম্বরটি দেখো, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস, এর বাংলা অর্থ হলো দিনাজপুর ভালো ধানের জন্য বিখ্যাত। তোমাদেরকে প্রশ্ন করতে হবে দিনাজপুর কেন বিখ্যাত। কোন বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ফরের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে তোমাদেরকে বসাতে হবে হোয়াই, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ইজ বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিনাজপুর বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে তোমাদেরকে ফেমাস বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, কেন দিনাজপুর বিখ্যাত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর দ্য রাইস, ভালো ধানের জন্য। তোমরা যদি এই ডাব্লিউএস কোশ্চেনটি হোয়াট দ্বারা করো তখন তোমাদেরকে অবশ্যই ফেমাসের পরে ফর বসাতে হবে। 16 নম্বর, দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চিটাগাং। তো দেখো এই সেমিনারটি চিটাগাঙ্গে অনুষ্ঠিত হয়েছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কোনো স্থানের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়ার, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দ্য সেমিনার বসিয়ে দিলাম, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে হেল্ড বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, এই সভাটি কোথায় অনুষ্ঠিত হয়। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে চিটাগাং অর্থাৎ চট্টগ্রামে। এবার চলে যাব 17 নম্বরে। 17 নম্বরটি দেখো, দেয়ার আর 2 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, এর বাংলা অর্থ হলো আমাদের ক্লাসে 2 জন মাত্র শিক্ষার্থী রয়েছে। তো কোনো বাক্যের মধ্যে যদি 1 2 3 4 5 6 এরকম কোনো সংখ্যাবাচক ওয়ার্ড থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ মেনি, আর হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হবে। এখানে নাউন হিসেবে দেখো দেওয়া আছে স্টুডেন্টস, তো স্টুডেন্টস বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে আর বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দেয়ার বসালাম, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ইন আওয়ার ক্লাস। আর আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইয়োর ক্লাস। 18 নম্বরটি দেখো, শি ইউজ দ্য কম্পিউটার অফ হার ব্রাদার, এর বাংলা অর্থ হলো সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কার কম্পিউটার ব্যবহার করে।
তো কার জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে? হুস। আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই তোমাদেরকে নাউন বসাতে হবে। কারণ নাউন হিসেবে দেখো দেওয়া আছে কম্পিউটার, কম্পিউটার বসালাম, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ইউজ, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ইউজ। এরপরে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হুজ কম্পিউটার ডাস শি ইউজ, সে কার কম্পিউটার ব্যবহার করে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে অফ হার ব্রাদার, তার ভাইয়ের। এবার চলে যাব 19 নম্বরে। 19 নম্বরটি দেখো, হি ওয়েন্ট টু ঢাকা টু বাই সাম বুকস। এর বাংলা অর্থ হলো সে কিছু বই কেনার জন্য ঢাকা গিয়েছিল। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন ঢাকা গিয়েছিল। কোনো বাক্যের মধ্যে টু থাকলে এবং টু যদি কারণ বোঝায় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াই বসাতে হয়। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু ঢাকা। টু ঢাকা শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা, সে কেন ঢাকায় গিয়েছিল? তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু বাই সাম বুকস, কিছু বই কেনার জন্য। 20 নম্বর, দ্য নিউজ মেড হিম স্যাড। এর বাংলা অর্থ হলো এই খবরটি তাকে দুঃখিত করেছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি তাকে দুঃখিত করেছে। কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। আর সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ডাব্লিউএস এর ঘটনা ডাব্লিউ প্লাস বাকি অংশ। তো এখানে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট মেড হিম স্যাড, কি তাকে দুঃখিত করেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য নিউজ, এই সংবাদটি। 21 নম্বরটি দেখো, হি ভিজিটস হিজ প্যারেন্টস ওয়ান্স এ উইক। কোন বাক্যের মধ্যে যদি ওয়ান্স, টোয়াইস, এভরি প্লাস টাইম, এভরি উইক থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ অফেন, কতবার। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস, আর যেহেতু ডাস বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হিজ প্যারেন্টস এ উইক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাস হি ভিজিট হিজ প্যারেন্টস এ উইক। এবার চলে যাব 22 নম্বরে। 22 নম্বরটি দেখো, দ্য ফ্রান্স রেভলিউশন টুক প্লেস ইন 1789। এর বাংলা অর্থ হলো ফরাসি বিপ্লব 1789 সালে সংগঠিত হয়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়। তো কোনো বাক্যের মধ্যে যদি সালের উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে দেখো দ্য ফ্রান্স রেভলিউশন, তো আমি এখানে সাবজেক্ট দ্য ফ্রান্স রেভলিউশন বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে টুক, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে। টুক এর প্রেজেন্ট ফর্ম হলো টেক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে প্লেস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড দ্য ফ্রান্স রেভলিউশন টেক প্লেস, কখন ফরাসি বিপ্লব সংগঠিত হয়। এখানে অ্যান্সার দেওয়া আছে 1789 সালে। এবার চলে যাব 23 নম্বরে। 23 নম্বরটি দেখো, আই চুজ হাসানস পেন। কোন বাক্যের মধ্যে যদি নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। এখানে নাউন হিসেবে দেখো দেওয়া আছে পেন, তো পেন বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে চুজ, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো চুজ এর প্রেজেন্ট ফর্ম হলো চয়েস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুজ পেন ডিড ইউ চয়েস। 24 নম্বরটি দেখো, দ্য লাইট কেম ফ্রম এ ডিস্টেন্ট প্লেস।
এর বাংলা অর্থ হলো দূর থেকে আলো আসলো। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কোথা থেকে আলো আসলো। কোথায় এর জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা লাইট, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা লাইট বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কেম, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। কেম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড দ্য লাইট কাম ফ্রম, কোথা থেকে আলো আসে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ডিস্টেন্স প্লেস। এবার চলে যাব 25 নম্বরে। জিম ওয়াজ অনলি 22। কোনো বাক্যের মধ্যে যদি অনলি থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ ওল্ড। হাউ ওল্ড বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে জিম, জিম বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ জিম, জিমের বয়স কত। এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো অনলি 22। ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওরে প্লাস ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট 2024 এক্সামিনেশন 2022 কম্পালসরি ইংলিশ। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে A+ নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। তো প্রথমে আলোচনা করব রাইটিং 50 মার্ক। তোমাদের রাইটিং 50 মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, 2টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ 3, টপ 5, টপ 7 সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায়। ইনশাআল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার চলে যাব গ্রামার আইটেমে। তোমাদের গ্রামারে মার্ক থাকবে 20 মার্ক। তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে। রাইট ফর্ম অফ ভার্ব, WS কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাংচুয়েশন, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস, টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, শর্টকাট মাত্র 30টি 35টি এগুলো শর্টকাট দেওয়া আছে, অল বোর্ড কোশ্চেন সলিউশন, এক্সাম টেস্ট। অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে। ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না। এখানে 20 মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু 20 মার্কেই কমন পাবা। আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং, এখানে মার্ক থাকে 10 মার্ক। এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দিয়ে দেওয়া আছে। এগুলো থেকে 100% কমন পাবা। পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2021 এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা। এই সাজেশন বইটির পেজ সংখ্যা 200টি, বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। এরপর আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কুরিয়ার চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত
তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন 2024 বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ 2019-2020 এক্সামিনেশন 2022। তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এসএমএস করো 01744559475। এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 টাকা।